সকলকে রানন্দিত জয়গুরু জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। নামে সঠিক ফল পেতে কিভাবে নাম করবেন এবং এর পাশাপাশি আর কি করা উচিত বলে শ্রী ঠাকুর মনে করতেন, এ বিষয় নিয়ে আজকের আলোচনা। একবার টাটানগর থেকে জনৈক দাদা এসে পরম দয়ালের সম্মুখে জানিয়েছিলেন যে 24 ঘন্টা নাম করলে শরীরের মধ্যে একটা জ্বালা হয়, এর কি উপায় করা যায়। তখন শ্রী ঠাকুর সেই দাদাকে জানিয়েছিলেন, নাম জপ করলে অমন হয়, কারণ নাম করলে স্নায়ুর উপর একটা চাপ পড়ে। আমারও ওই রকম হতো, কিন্তু নাম করতে করতে পরে কমে যায়। তবে সইয়ে সইয়ে বাড়ানো ভালো। যতক্ষণ ভালো লাগে ততক্ষণ করবে, আবার একটু ফাঁক দেবে, আবার করবে। খাওয়া দাওয়া এমন করবেন যা কিনা পরিমিত, সহজপাচ্য ও পুষ্টিকর। আহার বিহার, চালচলন, কথাবার্তা, কাজকর্ম, সঙ্গ সাহচর্য সবকিছু যদি ইষ্টমুখী না হয়, তাহলে নামের ফল ঠিক ঠিক পাওয়া যায় না। নামের সঙ্গে সঙ্গে ধ্যান চাই, আবার চাই বাস্তব কর্ম। এ উজানে পাড়ি দেবার মতো। মনের ধাঁচটা ঊর্ধ্বমুখী রাখা লাগে। যখন সাধন ভজন মানুষ ঠিকমতো করে, তখন তার যৌন সংস্রবে লিপ্ত হওয়া সম্বন্ধেও খুব সাবধানে থাকতে হয়। অবশ্য পরমপিতার দিকে মন থাকলে মন নিচু দিকে নামতেই চায় না। আলোচনাটি এ পর্যন্তই। আজকের ভিডিওটি কেমন লাগলো এবং এই চ্যানেলে এই সকল যে ভিডিওগুলি রয়েছে সেগুলো আপনাদের আদতে কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চ্যানেলের পাশে থাকুন এই অনুরোধ রইল। আলোচনা প্রসঙ্গে 49 খণ্ড, পৃষ্ঠা 50। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে জানাই প্রাণান্দিত জয়গুরু।